টানা 2 ম্যাচ জয়, শেষ 3 খেলাতেই একাদশে কোনো পরিবর্তন করেনি বাংলাদেশ। তবে কি অ্যান্টিগাতে উইনিং কম্বিনেশন ভাঙবে শান্ত হাথুরু জুটি? প্রতিপক্ষ ব্যাটিং লাইন আপ দেখে জোর গুঞ্জন উঠেছে শেখ মেহেদী কিংবা তানভীর ইসলামের সুযোগ মিলতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ে। কোনো ব্যাটার কমিয়ে স্পিনার কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে, সেই বিষয়টাই রাখছেন সাইফুল রূপকের রিপোর্টে। ব্যাটিংয়ে ধুঁকছে বাংলাদেশ, স্ট্র্যাটেজিতে কি পরিবর্তন আসছে? এক ব্যাটার কমিয়ে শেখ মেহেদী কিংবা তানভীরকে একাদশে নেবে? জাকের আলীর জায়গায় বাড়তি স্পিনার নিলে কতটা ফায়দা পাবে টাইগাররা? বিশ্বকাপে হ্যাট্রিক জয়ের হাতছানি, ক্যাঙ্গারুদের ঘায়েল করার ম্যাচে বেস্ট 11-এ এক পরিবর্তনে জোর গুঞ্জন। কারণ অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে 2 এক্সপ্লোসিভ ব্যাটার ওয়ার্নার আর ট্রাভিস হেড, 2 বাঁহাতির জন্য শেখ মেহেদীর অফ স্পিন স্পিড ভ্যারিয়েশন দুর্দান্ত কাজ করতে পারে। সাম্প্রতিক সময় আইপিএলে কি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এগেইনস্ট দ্য টার্নে বেশ কবার বিট হতে কিংবা মিস টাইমিংয়ে ক্যাচ তুলে দিতে দেখা গেছে ওয়ার্নার আর হেডকে। সুপার 8-এর বড় ম্যাচে শুরুতেই ব্রেক থ্রু পেলে চাপ অনেকটাই কমে যাবে টাইগারদের। আবার শেখ মেহেদীকে না নিয়ে টিম ম্যানেজমেন্ট ভরসা রাখতে পারে তাসকিন আর তানজিমের উপরই। কারণ গেল 4 ম্যাচেই পাওয়ার প্লেতে ডানহাতি কি বাঁহাতির বিপক্ষে গতি, সুইং, এগ্রেশন দেখিয়ে আপার হ্যান্ডেই ছিলেন বাংলার 2 পেস সেন্সেশন। তাহলে তানভীরকে নিয়ে কিভাবে ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট? ওয়ান ডাউন থেকে, অর্থাৎ মার্শ, স্টয়নিস, ম্যাক্সওয়েল, টিম ডেভিড, অজি মিডল অর্ডারে একের পর এক ডানহাতি, প্রত্যেকেই নিজেদের শরীরের দিকে আসা বল খেলতে, ইনকামিং বলে বড় শট হাঁকাতে কমফোর্টেবল। আর বল স্পিন করে যদি দূরে চলে যায়, অর্থাৎ এগেইনস্ট দ্য টার্নে রান করা, ক্রিজে টিকে থাকা যে কোনো ব্যাটারের জন্যই কঠিন হয়ে যায়। তবে কি এই চিন্তাতেই তানভীরকে দলে নেবে শান্ত হাতুরু? সাকিব আর রিশাদের বোলিং ওই ডানহাতি ব্যাটারদের জন্য এগেইনস্ট দ্য টার্ন হবে, কিন্তু তানভীর হতে পারে সারপ্রাইজ প্যাকেজ। কারণ সাকিব রিশাদ নিয়ে পড়াশোনা করলেও তানভীরের সামর্থ্য সম্পর্কে হয়তো সেভাবে জানেই না অস্ট্রেলিয়ানরা। প্রতিপক্ষকে চমকে দেওয়ার ইতিহাসও আছে মাস্টারমাইন্ড হাথুরুর। সাইফুল রূপক, 71। অস্ট্রেলিয়ার ডিপ ব্যাটিং অর্ডারকে সামলাতে বাংলাদেশ তাদের বোলিং লাইনটা কিভাবে সামলাবে? বোলাররা তো ঠিক ভালোই করছেন এবারের বিশ্বকাপে শুরু থেকেই, তবে এই পর্যায়ে এসে যখন আরেকটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে, সেখানে বোলারদের ভূমিকা কি হবে বা পরিকল্পনাটা কি হবে, সে বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, স্বাগত আপনাকে ক্রিকেট কার্নিভালে। আমরা দেখছিলাম প্রতিবেদনে যে বোলিং অ্যাটাকটা কিভাবে সামলানো হবে, একই সাথে নতুন স্পিনার ইন্ট্রোডিউস করা হবে কিনা সেই জায়গা থেকে। যখন অস্ট্রেলিয়ার মতন একটা ডিপ ব্যাটিং অর্ডার আমাদের সামনে থাকবে, তখন আমরা শেখ মেহেদীকে নতুন বলে স্পিন করানোটা কতটা আসলে যুক্তিযুক্ত হবে, স্পেশালি অ্যান্টিগার উইকেটে? ধন্যবাদ খালেদ। হ্যাঁ, নতুন করে কিছু চিন্তা ভাবনা করার একটা সুযোগ রয়েছে, যেটাকে আমরা বলি আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করার সুযোগ রয়েছে। যেহেতু আমরা জানি যে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা খুবই অ্যাগ্রেসিভ, প্রথম থেকেই তারা মারমুখী একটা ভূমিকায় অবতীর্ণ হবে। তো সেটাকে কাউন্টার করতে গেলে কয়েকটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে যে তাদেরকে সেই বেসিক ক্রিকেট তো বটেই, সেখানের মধ্যে কতখানি আমরা সাকসেসফুল হতে পারি, তাদেরকে রান মানে বিগ শটস থেকে প্রিভেন্ট করতে যদি আমরা পারি। সেখানে তাসকিন বোলিং করুক কিংবা শেখ মেহেদী করুক আর তানভীর ইসলাম করুক, যেই করুক না কেন, that will be the main to make sure that we don't give them rooms to open their arms and hit big sixes. তারা কিন্তু বড় বড় ছয়, বড় বড় শট মারার সে একটা চেষ্টা থাকবে। সেখানে আমাদের একটা প্রথম থেকেই কারুকার্য আমাদের অবলম্বন করতে হবে। এবং সেটার জন্য হয়তোবা যেখানে বলছিলেন যে শেখ মেহেদীকে যদি ইন্ট্রোডিউস করে, সেটা খুব একটা মন্দ হয় না। একটা রিস্ক থাকে, শেখ মেহেদী যদি ঠিক মতো লাইনে বোলিং না করে, ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেড তাকে যথেষ্ট তার অ্যাডভান্টেজ নিতে পারে। বাট আমরা দেখেছি বিগত দিনগুলিতে যে শেখ মেহেদী যথেষ্ট কাজে এসছে। এখন তার সেকেন্ড পার্টনারটা কে হতে পারে? তানজিদ তামিম হতে পারে, কিংবা আপনার তানজিদ সাকিব হতে পারে, কিংবা আমাদের
তাসকিন আহমেদ হতে পারে, যেই হোক না কেন আমাদের পাওয়ার প্লেতে উই হ্যাভ টু। নিঃসন্দেহে সেই জায়গা থেকে আসলে আরেকজন বোলার একেবারে নতুন তানভীরকে ইন্ট্রোডিউস করার চিন্তা ভাবনার কথাও শোনা যাচ্ছে এবং সারপ্রাইজ প্যাকেজ হিসেবে অনেক সময় হাথুরু সিংহে একজন নতুন বোলারকে ইন্ট্রোডিউস করিয়ে দেন যাতে নতুন এসে তিনি বেশ কিছু ফায়দা তুলে নেন, কিন্তু একই সঙ্গে নতুন একজন বোলার ওয়ার্ল্ড কাপের সুপার এইটের মতন স্টেজে গিয়ে অস্ট্রেলিয়ার মতন একটা দলের বিপক্ষে বোলিং করাটা অনেক বেশি প্রেশার হয়ে যায় কিনা একজনের জন্য? এটা দেখেন, এটা হাথুরু সিং এবং টিম ম্যানেজমেন্ট তাদের অগাধ একটা বিশ্বাস, তারা একটা স্ট্র্যাটেজি নিচ্ছে, তাদের এখানে সাহসের পরিচয় তো দিতেই হবে। ইউ হ্যাভ টু টেক সাম রিস্ক সামওয়্যার, হাউ বিগ দ্যাট রিস্ক ইজ, সেটা বোলারের উপরে তার কতখানি আস্থা সেটা আমরা আপনার বলতে পারবো না, বিকজ আমরা তানভীরের ক্যাপাবিলিটি সম্বন্ধে এরকম জানি না, বিকজ উই হ্যাভ নট সিন দেম neither playing nor in the সুতরাং তারাই ভালো জানবে যে এই প্লেয়ারের মধ্যে সেই সাহসটুকু আছে কিনা, তার মধ্যে সেই মেন্টাল, তার মাইন্ডসেটটা আছে কিনা। প্রথমে তার উপরে সেই কনফিডেন্স যদি তার মধ্যে থেকে পায়, তাহলে হয়তো চেষ্টা করতে পারে যে বড় প্ল্যাটফর্মে গিয়ে সে যেন ঘাবড়ে না যায়, তার টেম্পারমেন্ট নার্ভ যেন ঠিক থাকে, তার বোলিং অ্যাবিলিটি সম্বন্ধে নিশ্চয় তাদের কিছুটা হলেও একটা আইডিয়া আছে, হয়তোবা তার সে কাজে আসতেও পারে। এটা ওরা বেটার বলতে পারবে, এটা আমি আর আপনি এখান থেকে বসে সেই জায়গাগুলো তো রয়েছে, কিন্তু আমরা বাইরে থেকে দেখে যেটা বুঝি, অর্থাৎ স্পিনকে কাজে লাগানোর একটা পরিকল্পনা নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টের রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, কারণ পেসের তুলনায় স্পিনে হয়তোবা তারা একটু আনকমফোর্টেবল। সেই জায়গা থেকে সাকিব আল হাসান বেশ কিছুদিন আমরা দেখছি যে তিনি বোলিংয়ে একটু অফ ফর্মে রয়েছেন, যেটা একটু রেয়ার ঘটনাই বটে। তো সেই জায়গায় সাকিবের এই ফর্মে ফিরে আসাটা আমরা দেখেছি, গেল ম্যাচে উইকেটও পেয়েছেন, সেটার আসলে রহস্যটা কি? সাকিব ঠিক কোন পজিশনে রয়েছেন আসলে বল হাতে? হ্যাঁ ঠিক আছে, সে আগের মতো সে উইকেট টেকিং নেই, বাট সাকিবের হাতে বল থাকলে যতই আপনি বলেন না কেন, আমি সাকিবের উপরে তারপরে একটা ভরসা আমার ভিতর থেকে চলে আসবে। একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, কয়েকদিন ধরে তো ফর্মে নাই, কিন্তু হি ইজ মেন্টালি সো টাফ যে সে অন্তত ঘাবড়াবে না। যে জিনিসটা নিয়ে তানভীর এবং সাকিবের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে তানভীর একটা বল মার খেয়ে গেলে সে হয়তো ঘাবড়িয়ে যাবে, এবং সে যে মার খাবে না এটা তো আমরা কোনো নিশ্চয়তা দিতে পারছি না। আননোন কোয়ান্টিটি, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান তার সম্বন্ধে কিছু জানে না, সেজন্য তাকে একটু ওয়াচফুল থাকবে। এমনই একটা শট খেলবে, একটা রিস্কি শট খেলে ফেলবে যেটাতে দেখা যাচ্ছে যে সে সফল হতে পারে। বাট অ্যাজ ফার এজ তাসকিন ইজ কনসার্ন, সাকিব ইজ কনসার্ন, সাকিব কিন্তু তার সে নার্ভসটা ধরে রাখতে পারবে। সাকিব কিন্তু সে এই প্রেসারে কিন্তু প্রেসারাইজড হয়ে নিঃসন্দেহে সেই জায়গা তো রয়েছে ইশতিয়াক আহমেদ, সেই বিষয়টা তো রয়েছেই। কিন্তু একটু জানতে চাইবো আপনার কাছে যে সাধারণত যখন একটু ডিপ ব্যাটিং অর্ডার থাকে, তারাও যখন রান তুলতে একটু কষ্ট হয়ে যায়, তখন তারা হয়তো বা একজন বোলারকে বা একজন বোলারের একটা ওভারকে পিক করে যে এই ওভারটাতে আমরা অনেক বেশি রান তুলে নেব, যেটা এই বিশ্বকাপেও দেখা যাচ্ছে। এবং সেই বাছাইয়ের ক্ষেত্রে সাধারণত একজন লেগ স্পিনারকে পিক করার সিদ্ধান্তটা অনেক সময় ব্যাটাররা নিয়ে থাকেন। সেক্ষেত্রে রিশাদের এই ধরনের ঝুঁকি কতটা আছে যে তার ওভারে এরকম একটা ওভার হয়ে যেতে পারে যেখানে হয়তো বা 15-20 রান চলে আসলো? দর্শক, ইশতিয়াক আহমেদের সঙ্গে আমাদের সংযোগটি যান্ত্রিক ত্রুটির কারণে সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে। আমরা আসলে আলোচনা করছিলাম বাংলাদেশ দলের বোলিং অ্যাটাকের আসলে সামর্থ্য কতটা, অস্ট্রেলিয়াকে আটকে রাখার জন্য কী ধরনের কৌশল বেছে নিতে পারে, কী কী অপশন বাংলাদেশ দলের সামনে রয়েছে এবং কোন অপশনটা আসলে কিভাবে কাজে আসবে এবং সেই কাজে আসলে বাংলাদেশ দল কোন জায়গাটায় পৌঁছতে পারবে, এই বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল বিস্তারিত। দর্শক, এই ছিল আজকের ক্রিকেট কার্নিভালে। প্রতিদিন রাত 10:30টায় হাজির হয়ে যাব টি-20 বিশ্বকাপের নতুন নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।